মেরে মুহতারাম ভাই, ভিউটা দেখেন সাহাবায়ে কেরামের ভিউ কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আব্দুল্লাহ তুমি আমার জন্য কুরবানি দিলা, আমার দ্বীনের জন্য যে যত বেশি কুরবানি দেয় আমি আল্লাহ তাকে তত বেশি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। দেখেন না মেরে মুহতারাম ভাই, আব্দুল্লাহর হঠাৎ করে জ্বর আসছে, শরীরে কি আসছে? আব্দুল্লাহকে তার বাবা ইসলাম গ্রহণ করার কারণে চাচা বাড়ি থেকে বের করে দেয়, মা বাড়ি থেকে বের করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ এবার যখন দু জাহানের বাদশা হাবিবে কিবরিয়ার দরবারে চলে যায়, হাবিবে কিবরিয়া বলে আসহাবুস সুফায় চলে যাও, এখানে বসিয়া বসিয়া জিকির করে, মাঝে মাঝে আওয়াজ করে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে লাব্বাইকা আব্দি, ওগো আমার বান্দা তুমি আমাকে কেন ডাকছো বলো, আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ কয় না। এবার নবীজি একদিন সফরে যাবেন যুদ্ধের ময়দানে, অনেক সাহাবীর সাথে, আবু বকর সাথে, উমর সাথে, আরো বিভিন্ন ধরনের সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আব্দুল্লাহ নবীজির কাছে গিয়া বাইনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার সাথে সফরে যাইতে চাই। সুবহানাল্লাহ কয় না। আরে আব্দুল্লাহ যখন বাইনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে যুদ্ধে যেতে চাই, নবীজি বলেন চলো। নবীজির একটা গুণ ছিল, গোটা দুনিয়ার মধ্যে যত হাদিস পড়াই নবীজি জীবনে একবারের জন্য কোন উম্মতকে না শব্দ বলেন নাই। হাই হাই হাই, কি কথা মনে পড়া যায়। সহিহ বুখারীর বর্ণনা, নবীজিকে এক বৃদ্ধ মহিলা একটা শাল হাদিয়া দিছে। কেমন শানওয়ালা নবী, কেমন শানওয়ালা রসুল, কেমন মানওয়ালা রসুল আল্লাহ পাক আমাদেরকে দিছে। শাল বুঝেননি? শাল। এক বৃদ্ধ মহিলা নবীজিকে একটি শাল হাদিয়া দেয়। নবীজি শাল শরীরে এভাবে পেঁচাইছে, পেঁচায়া বসছে। বসার পরে হযরতে উমর পাশে বসা। উমর বলে, মা আহসানা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, বিউটিফুল ইয়া রাসূলুল্লাহ, অনেক চমৎকার লাগতেছে। এই কথা বলার পর হায় হায়, নবীজি তো এমন সুন্দরের সুন্দর, গোটা দুনিয়াকে আল্লাহ পাক এক ভাগ সৌন্দর্য দিয়া বানায়, আর বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়া তার মুহাম্মদকে বানায়। নবীজির সৌন্দর্য নিয়ে বয়ান আজকে দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি যখন শাল গায়ে দিয়া বসে যায়, এবার সাহাবায়ে কেরামের চোখের শীতল হয়। হঠাৎ এক সাহাবী পাশ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শালটা খুব পছন্দ হয়েছে, দিয়া দেন না। সুবহানাল্লাহ কয় না। আয় হায়, সাহাবী যখন তার কাছে শাল চাই, উমর চোখ বড় বড় করে তাকায়, বেটা এত সুন্দর লাগতেছে নবীকে, আর তুমি নবীর শাল বুঝি চাও? সাহাবী মনে মনে বলেন, চোখ বড়